আমি তো মরে গেছি 2018 তারিখে। অতএব আমার এই জীবন প্লাস নাই। আমি যদি আমার অধিকারই না পাই, আমি যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলাম, গুলিবিদ্ধ হলাম, দেশের মাটিতে আমার রক্ত রঙিন করলাম, আমার রক্তে দেশের মাটির রঙিন করলাম, সেই আমার সাথে যদি বৈষম্য করা হয়, তাহলে এই জীবন থাকার চেয়ে না থাকা ভালো। হয় অধিকার নিব, নয় মরে যাব। তবে আমরা জীবন নিয়ে ভাবি না, আমরা আমাদের এটা বোনাস নাই, কিন্তু আমরা চাচ্ছি আমাদের ন্যায্য অধিকার। আমরা চাচ্ছি হয় স্বীকৃতি, না দাও গলায় ধরি, না আমাদের ফাঁসি দিয়ে দাও, না গুলোস ফাঁসি দিয়ে। আর দেখেন 6 মাস অতিবাহিত হয়েছে, আমাদের একটা স্বচ্ছ একটা তালিকা সেটা এখন পর্যন্ত সরকার প্রকাশ করতে পারেনি। এই জন্য আমাদের দাবি, হয় আমাদের স্বীকৃতি দাও, না হয় আমাদের গলায় ফাঁসির দড়ি ঝুলিয়ে দাও। কারণ স্বীকৃতি না দিলে আজ হোক, কাল হোক, 10 বছর পর হোক, 20 বছর পর হোক, আমাদেরকে ফাঁসি ঝুলাইতে হবে। আওয়ামী লীগের নেতাকর্মী আমাদের গুম খুনের এখনই হত্যা হুমকি দিতেছে, বিভিন্নভাবে হুমকি দিতেছে। অতএব আমাদের জীবন হুমকির মুখে। কারণ আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, আমরা এই 6 মাস ধরে বেটে পড়ে থাকতে থাকতে আমাদের ফ্যামিলি, আমি সহ আমরা সবাই ঋণগ্রস্ত। অর্থাৎ আমাদের যদি পুনর্বাসনের ব্যাপারে এখন পর্যন্ত সরকার যদি কোনো নাই ভাবে, তাহলে আমরা পরবর্তীতে তাহলে আমরা কি করবো বলে? দেখেন, আওয়ামী লীগ উৎখাত হয়েছে, তাদের দোষররা এখনো বহাল আছে। সচিবালয় থেকে শুরু করে সরকারি এবং সর্বনিম্ন স্তর পিয়ন পর্যায়ে পর্যন্ত সব জায়গায় তারা আওয়ামী লীগের দলীয়করণভাবে নিয়োগ দিয়ে গেছে। তারা তো সেখানেই বসে রয়েছে। অতএব উপদেষ্টারা যদিও কোনো পদক্ষেপ নেয়, তাদের কারণে আসলে সে পদক্ষেপ আসলে আলোর মুখ দেখে না। আর যার ভুক্তভোগী আমরা, যার কারণে আমরা মনে করি চিকিৎসা পাচ্ছি না, আমাদের পুনর্বাসনের ব্যাপারে কোনো রোডম্যাপ ঘোষণা হচ্ছে না, তারপর মনে করেন আমাদের উন্নত চিকিৎসার ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না, তারপর যে আমাদের যে স্বীকৃতি এটা তারা চাচ্ছে না যে আমাদের স্বীকৃতি পাই। এই কারণেই মানে বিভিন্নভাবে বাধা। আমরা ব্যর্থ হতে দিতে চাই না। রক্ত দিয়েছি, রক্ত আরও দেব।